রোজার সাথে কি আপনাদের দেখা হয়েছে? দেখা হয় নাই? পরিচয় হয়েছে? পরিচয়ও হয় নাই। তাহলে আপনারা রোজায় ছিলেন না। রোজার সাথে দেখা হয় নাই? দেখা হয়েছে। পরিচয় হয়েছে? পরিচয় হয় নাই। রোজা কাকে বলে? সেহরিতে খাওয়া আর সন্ধ্যার সময় ইফতারি করা, আর সারাদিন পেট খালি উপর দিকে ডাক দিয়ে সিগন্যাল দিয়ে বলে কি উপর থেকে খাওয়া আসতেছে না কেন, নাকি খাবার এখনো ব্যবস্থা হচ্ছে না কেন। আর আমরা মনে মনে বলি যে একটু অপেক্ষা করো, ইফতারির সময় বুট মুড়ি আলু পেঁয়াজ যা আছে সব তোমারে খাওয়াই দেব, আর কান্দ না। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এবছর আমাদেরকে এ পর্যন্ত 20টি রোজা রাখার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ, সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয় অনেকগুলো, সময় যেহেতু কম, অনেকগুলো বিষয়ে কথা বলতে হয়, কারণ সময়ের অভাবের কারণে বিষয়গুলো নিয়ে আসতে হচ্ছে। তো তারপরও আমি চেষ্টা করব 10 মিনিট করে বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। বাকিটা আমলের তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, বলি আমিন। প্রথম নাম্বারে আমরা যাকাতের বিষয়ে আলোচনা শুনেছি। যাকাত কে দিবে, কাকে দিবে, কি দিবে, তাই না? যাকাতের পরিচয় জানছি, যাকাত কি, যাকাত কেন। আজকে আমরা আরেকটা বিষয় আলোচনা কিছুটা হলেও জানবো, যদিও সময় কম। সেটা হলো ইতিকাফ। 1 নম্বরে বিষয়টা কি বলেন তো? 1 নম্বর বিষয়টা হবে ইতিকাফ। 2য় নম্বর বিষয়টা হবে শবে কদর। 3য় নম্বর বিষয়টা হবে সদকাতুল ফিতর। কয়টা? ইতিকাফ, তারপরে লাইলাতুল কদর, এরপরে সদকাতুল ফিতর। তো দেখা যাক কতটুকু হয়, কথা ঠিক না? মূলত ইতিকাফটা কি? ইতিকাফ আমরা অনেকে চিনি না, হয়তোবা হঠাৎ কেউ শুনলে মনে করবে যে ইতিকাফ খায় না মাখে, কথা ঠিক না? নাকি এটা কোনো প্রাণী? বলে না, ইতিকাফ হলো ওই জিনিসের নাম। ইতিকাফ আল্লাহ তাআলা এটাকেই পরিচয় করা দিচ্ছেন যে বান্দা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়ার যে সিঁড়ি, যে মাধ্যম, সেই মাধ্যমটার নাম স্পেশাল ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন ইতিকাফ। আমরা জানি আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক হওয়ার আরেকটা মাধ্যম, সেটা হলো সালাত। কি বলেন তো? সালাতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ কি হয়? সম্পর্ক হয়, সাক্ষাৎ হয়। আর আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব সম্পর্ক তৈরি করার যে মাধ্যম, সে মাধ্যমের নাম হলো ইতিকাফ। কুরআনুল কারিমে ইতিকাফ সম্পর্কে 2 জায়গায় আসছে। কয় জায়গায়? 2 জায়গায় আসছে। আর 2টা জায়গায় হলো সূরাতুল বাকারার ভিতরে। কোন সূরার ভিতরে? আর পুরা ইতিকাফ শব্দটা আসছে মোট 9 বার। কয়বার? 9 বার। 9 বার। কতবার আসছে? 9 বার। কিন্তু 7 বার হলো ভিন্ন অর্থে আসছে। 7 বারে কি অর্থে আসছে? পূজা অর্থে আসছে। কি অর্থে? পূজা। পূজা, মূর্তি পূজা করে না, এরকম পূজা অর্থে আসছে হলো 7 বার। আর 2 বার আসছে মুসলিমদের জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার সম্পর্ক যে মাধ্যম, এই মাধ্যমের নাম হলো ইতিকাফ। এটা আসছে 2 বার। তাহলে কুরআনুল কারিমে মুসলমানদের ইতিকাফের বিষয় কয়বার আসছে? আর মোট ইতিকাফ শব্দ কয়বার আসছে? 9 বার। মনে থাকবে? এখন ইতিকাফ কেন বলেন তো? আল্লাহর সাথে
বান্দার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হওয়ার যে মাধ্যম, এই মাধ্যমটার নামই হলো কি? ইতিকাফ। এখন ইতিকাফ কিন্তু আল্লাহ রোজার প্রথম 10 দিন দিলেন না, রোজার দ্বিতীয় 10 দিনে দিলেন না। ইতিকাফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে যে কয়দিন পাওয়া যায়, উনি বেশিরভাগ সময় ইতিকাফটা শেষ দশকের কথা বলা হয়েছে। কোন দশকের কথা? জোরে বলে, শেষ দশকের কথা। এখানে একটা জিনিস প্রশ্নের একটা বিষয়, যে রমাদান শুরু হলো প্রথম দিন থেকে নিয়ে তারাবি আছে, আছে না? সাহারি আছে, ইফতারি আছে, রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, নফল নামাজ আছে, নফল সমস্ত আমল আছে, জিকির আজকার আছে, দোয়া আছে, সব আছে। কবে থেকে? কথা বলতে হবে, প্রথম থেকে। কিন্তু ইতিকাফ আসলো হলো 21 রোজার থেকে। কারণটা কি? কথাটা বোঝেন নাই মনে? নামাজ রোজার প্রথম দিন থেকে, তারাবি রোজার প্রথম দিন থেকে, জিকির আজকার রোজার প্রথম দিন থেকে, সাহারি ইফতারি রোজার প্রথম দিন থেকে। তাহলে সব আমলগুলো রোজার প্রথম দিন থেকে আসছে। কিন্তু ইতিকাফের বেলায় 20 দিন পার হওয়ার পরে যায় 21 দিনের দিন ইতিকাফ। কারণটা কি? ও ভাই, আমি নাম দিয়েছি ইতিকাফের আরেকটা, সেটা হলো ইতিকাফ শব্দের অর্থ হলো অনশন করা। কি করা? কি করা? অনশন করা। অনশন বোঝেন? চেনেন? ওই যে শাহবাগের মোড়ে কতগুলো দাবি দেওয়া আদায় করতেছে না, আবার হঠাৎ করে দেখবেন রেল লাইনে রেল গাড়ি বন্ধ করে দিয়ে রেল লাইনের মধ্যে বসে মিছিল করতেছে, দাবি আদায় করতেছে না? সচিবালয়ের সামনে, গেটের সামনে যায় দাবি আদায় করতেছে না? আবার কতগুলো দেখবেন শিক্ষকরা রাস্তার মাঝখানে শুয়ে বসে না খেয়ে দাবি আদায় করতেছে না? করে কি করে না? দেখেন নাই? ইদানিং একটা তথ্য আসছে যে প্রায় 300-র মতো দাবি আদায়ের জন্য এতদিন শুধু মিটিং মিছিল হয়েছে। এরপরে দাবি আদায়ের জন্য রাস্তার মাঠ সাইড দিয়া বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকে না কেন? দাবি আদায়ের জন্য। প্রথমে কি দাঁড়ায়? প্রথমে যা রাস্তা শুয়ে পড়ে বলে না, তার আগে আস্তে আস্তে হয়তো সরকারকে অবগত করছে, সাংবাদিকের মাধ্যমে অবগত করছে, জানাইছে, দরখাস্ত দিছে। যখন কাজ হয় নাই, সর্বশেষ কোথায় যায় বসছে? রাস্তার মাঝখানে। গাড়ি চলতে দিব না যতক্ষণ দাবি আদায় না হবে। তারপরেও যদি না হয়, লাস্টে কি করছে? খাবো না, ভাত বন্ধ, যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ খাওয়া। আছে না নাই? আবার অনেকে দাবি আদায় করে কাপনের কাপড় মাথায় বেঁধে, হয় মরবো আর নাহলে বাঁচবো, বাঁচলে দাবি মানে নিতে হবে আর না হলে মরে যাব। আছে না নাই? তার মানে বোঝা গেল এই যে অনশন করে, এই অনশন গুলোর একমাত্র কারণ হলো দাবি আদায়। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। এখন বলবেন হুজুর এখানে সুবহানাল্লাহ ঢুকাইলেন কে? দুইটার মাঝখানে নিয়ে আসলাম সুবহানাল্লাহ, এখন ঢুকবো। ইতিকাফটা হলো একটা অনশন। কি বলেন তো? জোরে, আরো জোরে সবাইকে বলতে হবে। ইতিকাফ অর্থ কি? শুরুতেই না শেষে? এতদিন পর্যন্ত দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো নাই। রোজা রাখছি, তুমি কবুল করো নাই। এরপরে মনে করো তারাবি নামাজ পড়ছি, হয়তোবা তুমি কবুল করো নাই। কথা বুঝেন? যাকাত দিছি, হয়তোবা তুমি কবুল করে নাই। জিকির করছি, হয়তোবা তুমি কবুল করো নাই। তাহাজ্জুদ পড়ছি, হয়তোবা তুমি কবুল করো নাই। না করো, 20টা দিন পার হতে দাও। 21 দিনের দিন মসজিদে ঢুকে অমর অনশন করব, যতক্ষণ মাপ না করবা তোমার মসজিদ থেকে বাইরে হব না। এর নাম ইতিকাফ। এর নাম কি? এর নাম কি? এর নাম ইতিকাফ। এই অমর অনশন করার জন্য, এই অনশনটা করার জন্য যারা অনশন করে
আল্লাহ তাআলা তাদেরকে অনেক দামি বানায় দেয়। আল্লাহ বলে, বান্দারে, তোমার মনের মধ্যে সন্দেহ, আমি 20 দিন তোমার দোয়া কবুল করি নাই। তোমার মনের মধ্যে সন্দেহ, 20 দিন তোমার ইফতারি কবুল হয় নাই। তোমার মনের সন্দেহ, 20 দিন তোমার রোজা কবুল হয় নাই। তোমার মনের সন্দেহ, 20 দিন তোমার তারাবি কবুল হয় নাই, তোমার জিকির আজকার কবুল হয় নাই। ঠিক আছে, তোমাকে আমি লাস্ট একটা সুযোগ দিয়ে দিলাম। লাস্টের 10 দিন তুমি ঘর ছেড়ে তুমি মসজিদে ঢুকে যাও অনশনের জন্য। বিবিকে বলো তুমি ঘরের কোনায় বসে যাও অনশনের জন্য। বাচ্চা একজন আছে, 2 জন আছে, দেখবে মায় ঘরের কোনায় বসে আছে আর বাবে মসজিদে যা ঢুকে আছে, আমরা যাবো কই? বাচ্চা তখন কান্না শুরু করবে। আল্লাহ বলবে, বাচ্চা কাঁদিস না, 2 জনের এই বাচ্চার কান্নার উসিলায় 2 জনের অনশন আমি আল্লাহ কবুল করে নিলাম। কথাটা বোঝেন নাই? এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন দুজন নবীকে ডাক দিয়ে বলেন, আমার কাবা নির্মাণ হয়েছে, কাবা সমাপ্তি হয়েছে কাজ। ও নবী দুজন, আপনারা শোনেন, ইব্রাহিম আর ইসমাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এবার তোমরা কাবাকে পরিষ্কার করো। কি করো? কাবাকে পরিষ্কার করো। 4 শ্রেণীর লোক এই কাবার মাঝে আসবে। কয় শ্রেণী? 4 শ্রেণীর লোক এই কাবা ঘরের নিকটে আসবে। তারা আমার কাছে অনেক দামি, তারা আমার কাছে অনেক মাহবুব। তারা এখানে কেউ এসে অনশন করবে, কেউ তাওয়াফ করবে, কেউ রুকু করবে, কেউ সেজদায় পড়ে যাবে। লিত-তাইফিন, তাওয়াফকারীর জন্য মসজিদ পরিষ্কার করো। কাকে বলছে কথা? 2 জন নবীকে। সুবহানাল্লাহ বলেন না? নবীকে খাদেম বানাচ্ছেন আল্লাহ। কাদের জন্য? তাওয়াফকারীর জন্য। ওয়াল আকিফিন, যে ইতিকাফের জন্য মসজিদে আসবে তার জন্য মসজিদ পরিষ্কার করো। ওয়ার রুকআ, যারা রুকু করবে তাদের জন্য মসজিদ পরিষ্কার করো। ওয়াস সুজুদ, যারা সিজদা করবে তাদের জন্য মসজিদ পরিষ্কার করো। 2 জন নবীকে আল্লাহ বলছেন। ও মুসলমান, তাহলে বোঝা গেল ইতিকাফকারীর মূল্য আছে না নাই? তাওয়াফকারীর মর্যাদা আছে না নাই? রুকুরকারীর জন্য মর্যাদা আছে না নাই? সিজদাকারীর জন্য মর্যাদা আছে না নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যে মানুষটা তাওয়াফকারী হবে, যে মানুষটা ইতিকাফকারী হবে আর ইতিকাফরত অবস্থায় বসবে। ইতিকাফরত অবস্থা মানে হলো অনশনের মধ্যে বান্দা বসে গেল তার জীবনের গুনাহ মাফের জন্য, তার আত্মীয় স্বজনের গুনাহ মাফের জন্য, তার মহল্লার মানুষের গুনাহ মাফের জন্য। সর্ববিষয় বান্দাটা ইতিকাফে বসে বসে আমি আল্লাহর দরবারে দোয়া করে, আমি আল্লাহ, বান্দার হাত দুটো তুলতে দেরি, দোয়া করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে কখনো দেরি করি না। আমরা কিন্তু এই ইতিকাফ করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ শুরু করলেন। 10 দিন শেষ হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। নবীজি বললেন যে, আমি কি এই ইতিকাফে শবে কদর পাইছি? বলল, না, আপনি এখনো শবে কদর পান নাই। কয়, তা শবে কদর কোন দিকে? কয়, মাঝখানে যান, আরো সামনে আগে আসেন। আবার দ্বিতীয় বছর রাসূল মাঝখানের 10 দিন ইতিকাফ শুরু করলেন। মূলত ইতিকাফটা হলো শবে কদরকে তালাশের জন্য। কিসের জন্য বলেন তো? শবে কদরকে তালাশের জন্য। আর শবে কদর যে পেল, 1 মিনিট ইবাদত করা তার জন্য 84 বছর ইবাদত করার থেকে উত্তম। 1 মিনিট 1 সেকেন্ড 84 বছর ইবাদত করার থেকে কি উত্তম। এই জন্য শবে কদরকে তালাশ করার জন্য। এরপরে
দ্বিতীয় বছর যখন তিনি মাঝখানের 10 দিন ইতিকাফ শুরু করলেন, জিবরিল আমিন 20 রোজার দিন মনে করেন আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছে, আমি কি সবে কদর পাইছি? কয় সামনে যান। তার মানে কি আরো সামনে। তৃতীয়বার রসুল শেষের 10 দিন ইতিকাফ করলেন। এর থেকে শেষ দশকে ইতিকাফ কি চলে আসলো। মূলত ইতিকাফের মাধ্যমে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, দ্বিতীয়টা হলো শবে কদরের তালাশ। কিসের তালাশ বলেন তো? দ্বিতীয় শবে কদরের তালাশ। দেখেন, এই যে একটা কথা বললাম যে যে যত কান্নাকাটি করবে তার দাবি তত তাড়াতাড়ি আদায় হয়। কথা বোঝেন নাই? যে যত কান্নাকাটি করে তার দাবি কি? তার দাবি তত তাড়াতাড়ি আদায় হয়।